মোমেনা বসে বসে চিন্তা করতে লাগল। যেভাবেই হোক জিনের বাচ্চাকে আমার ৫০,০০০ টাকা দিতেই হবে। ৫০,০০০ টাকা দিলেই আমার ঘর হীরা জহরতে ভরে যাবে। আমি পৃথিবীতে সব থেকে ধনী হয়ে যাব। একথা ভাবতে ভাবতে মোমেনা আবার শুয়ে পড়ল। কুদ্দুস আর কুদ্দুসের স্ত্রী দুজনে ঘুমিয়ে আছে। হঠাৎ কুদ্দুসের মোবাইলে জিনের বাচ্চা ফোন দিয়ে একই কথা বললেন। ৫০,০০০ টাকা কুদ্দুসকে একটি মোবাইল নাম্বারে পাঠাতে বললেন জিনের বাচ্চা। জিনের বাচ্চার কথা শুনে কুদ্দুস জিনের বাচ্চার কাছে টাকা পাঠাতে রাজি হয়ে গেল। কিছু সময় জিনের বাচ্চার সাথে কথা বলার পর জিনের বাচ্চা ফোন কেটে দিল। কুদ্দুস স্ত্রীকে ঘুম থেকে ডেকে তুললেন। ঘুম থেকে উঠে কুদ্দুসের স্ত্রী বলতে লাগলেন, কি ব্যাপার, এত রাতে এভাবে আমার ঘুম ভাঙলে কেন? একটু আগেই তো ঘুমিয়েছি, কি হয়েছে বলো তো? জবাবে কুদ্দুস বললেন, বউ, আমাদের আর ভাঙা ঘরে থাকতে হবে না। জিনের বাচ্চা ফোন দিছিল, আমারে বলছে আমাদের ঘর নাকি মনি মুক্তায় ভইরা যাইব, শুধু জিনের বাচ্চারে ৫০,০০০ টাকা পাঠানো লাগবো। কুদ্দুসের কথা শুনে কুদ্দুসের স্ত্রী বললেন, জিনের বাচ্চা তোমার কাছে টাকা চাইছে? জিনের বাচ্চা টাকা দিয়ে কি করব? ওনাগর তো টাকা পয়সার অভাব নাই। বউয়ের কথা শুনে কুদ্দুস রেগে গিয়ে বলল, কি করবে সেটা জেনে তুমি কি করবে? তুমি শোনো নাই আমাদের দেশের ফল মিষ্টি জিনেরা নাকি মানুষের রূপ ধরে কিনে নেয়? ওরা তো আর মণিমুক্তা স্বর্ণ দিয়ে ফল ফলালি কিনতে পারে না, তাই হয়তো আমাকে মণিমুক্তা সবকিছু দেবে। আমার কাছে সামান্য কিছু টাকা চাইছে। তোমার কাছে যে টাকা রাখলাম ওই টাকাগুলো কই? কুদ্দুসের কথা শুনে কুদ্দুসের স্ত্রী বললেন, তুমি ঠিকই কইছ, স্বর্ণ গহনা দিয়ে তো আর ফল কিনা যায় না, ফল ফলালি মিষ্টি কিনতে তো টাকা লাগে। দাঁড়াও, আমি অক্ষণই ওই টাকা দিতেছি। সকাল হওয়ার সাথে সাথে তুমি ওই জিনের বাচ্চারে টাকা দিয়াইবা। এই কথা বলে কুদ্দুসের স্ত্রী শোকেজ খুলে ৫০,০০০ টাকার একটি বান্ডিল বের করে কুদ্দুসের কাছে দিল। কুদ্দুস টাকাগুলো লুঙ্গির কোমরে গুজে ওনার স্ত্রীকে নিয়ে আবার শুয়ে পড়লেন। কুদ্দুস ঘরের